আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আশা করি সকলে ভালো আছেন। চলে আসছে শীতের মৌসুম। শীতের মৌসুম মানে ইবাদতের মৌসুম, কেননা দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। যখন শীত চলে আসতো, সাহাবায়ে কেরাম আনন্দিত হইতেন, খুশি হইতেন, কেননা দিন ছোট, অল্প সময় কাজ করে রাত যেহেতু বড়, রাতে অনেক সময় আল্লাহ তাআলার ইবাদত করা যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে। তো আমরাও যেহেতু মুসলমান, আমরাও যেহেতু সাহাবায়ে কেরামের পথে চলতে চাই, আমরাও শীতের মৌসুমটার মধ্যে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দাঁত দেখা। আপনি যদি দাঁত দেখেন, এর ব্যাখ্যা কী হবে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সে বিষয়গুলো স্পষ্ট করছি। এখনও যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, স্বপ্নে দাঁত দেখা পরিবারবর্গ, উপরের দাঁত দেখা পরিবার পরিজনের সংখ্যা বাড়বে। সামনের দাঁত চাচা ও চাচার সন্তান, পিছনের দাঁত দূরবর্তী আত্মীয় স্বজন। সাদা দাঁত পুত পবিত্রতা, পরিবারের শক্তি ও মর্যাদা লাভ। কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে সামনের ডান পাশের দাঁত পিতা ও আত্মীয় স্বজনকে বলা হয়। বাম পাশের দাঁত মা ও মাতৃপক্ষের আত্মীয় স্বজনকে বলা হয়। সামনের দাঁত নড়তে দেখা, উপরে উল্লেখিত লোকদের মধ্যে কেউ ব্যাধিগ্রস্ত হবে। সামনের দাঁত নড়তে দেখলে সামনের দাঁতের দ্বারা যে মানুষগুলোকে বোঝানো উপরে আমরা বলে আসলাম, সে সমস্ত মানুষ থেকে কেউ একজন ব্যাধিগ্রস্ত হবে, অসুস্থ হবে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সামনের দাঁত হাতের তালুতে, কোলে বা জমিনে পড়ে গেছে এমনটা যদি দেখেন, তবে মাটি লাগেনি, অর্থাৎ একটা দাঁত পড়ে গেছে জমিনের মধ্যে কিন্তু মাটি লাগে নাই, তাহলে সন্তান বা ভাই বোনের জন্ম হবে। দাঁত মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে, তাদের কষ্ট উল্লেখ করা হয়েছে, তাদের কারো মৃত্যু হবে। অর্থাৎ দাঁত মাটিতে পড়লো, মাটিতে পড়ার পরে সেটা নষ্ট হয়ে গেল, যাদের কষ্ট উল্লেখ করা হয়েছে তাদের কারো মৃত্যু হবে। দাঁত ভেঙ্গে বা খারাপ হয়ে যেতে দেখা, উল্লেখিত লোকদের মধ্যে কেউ ব্যাধিগ্রস্ত হবে। যে লোকগুলোর কথা বলা হলো, যা দাঁতগুলো যেই জায়গার, সেই রকম মানুষগুলো অসুস্থ বা ব্যাধিগ্রস্ত হবে। দাঁত ফাঁকা হয়ে যেতে দেখা, বন্ধ্যা মহিলার সাথে দুশ্মনী হবে। দাঁতের সমূহের মধ্যে হতে এক দাঁত উপড়ে ফেলতে দেখা, উল্লেখিত লোকজন তাকে খারাপ মন্দ বলবে, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইবে। সামনের দাঁত বৃদ্ধি হয়ে যেতে দেখা, ওই আত্মীয় স্বজনের কোনো একজন আরামায়েশে থাকবে। দাঁতের মাড়ির আরও একটি দাঁত উঠতে দেখা, অর্থাৎ দাঁতের মাড়ির মধ্যে আপনি আরও দাঁত উঠতে দেখলেন, নিচের মাড়ির হলে কন্যা সন্তান হবে আর উপরের মাড়ির হলে পুত্র সন্তান হবে। সামনের দাঁত উপড়ে ফেলতে দেখা, উল্লেখিত লোকদের নিকট থেকে নিজের ক্ষতিপূরণ আদায় করে নেবে। সব দাঁত পড়ে তাৎক্ষণিকভাবে পুনরায় উঠতে দেখা বংশ ধ্বংসের লক্ষণ। দাঁত হাতে ক্রোড়ে পতিত হতে দেখা বংশ বৃদ্ধি পাবে। সব দাঁত নিচের দিকে দেখা, অর্থাৎ সমস্ত দাঁতগুলো যদি নিচের দিকে দেখেন, বংশ নেককার হলে নেকি ও কল্যাণ কাজ করবে, আর বদকার হলে ফাসাদ ও খারাপ লক্ষণ। দাঁত রূপার কাচের দেখা ধ্বংসের লক্ষণ, অর্থাৎ রূপার দাঁত দেখলেন অথবা কাচের দাঁত দেখলেন, এগুলো ধ্বংসের লক্ষণ। কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে দাঁত পড়ে যেতে দেখা ঋণ পরিশোধের লক্ষণ। কোনো কোনো ব্যাখ্যাকারীর মতে লড়াই ও ঝগড়ার লক্ষণ। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উপরের দাঁত যা চোখের সমান নর সন্তান, অর্থাৎ ছেলে সন্তান। নিচের দাঁত মাদি সন্তান, অর্থাৎ মেয়ে সন্তানের লক্ষণ। সব দাঁত ক্রোড়ে পতিত হতে বা হাতের তালুতে নিতে দেখা আত্মীয় স্বজন সবাইকে একত্রে সমবেত করবে, তাদের পৃথক বা বিচ্ছিন্ন হতে দিবে না। দাঁত থেকে খুশবু বের হতে দেখা আত্মীয় স্বজন প্রশংসা করবে, আর এর বিপরীত দেখলে তাহলে দুর্নাম করবে, অর্থাৎ দাঁত থেকে খুশবুর বিপরীতে গন্ধ, এগুলো বের হতে দেখলে। দাঁত ব্যথা করতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ। দাঁত হলুদ হতে দেখা তার সাথে যে সম্পর্কিত সে ব্যাধিগ্রস্ত হবে, অর্থাৎ তার নিকটাত্মীয় কেউ অথবা তার সঙ্গে যার ভালো সম্পর্ক আছে এমন একজন অসুস্থ হবে। দাঁত কালো হতে দেখা দুঃখ কষ্টে পতিত হবে। দাঁত পড়ে যাওয়ার পর পাথরের দাঁত লাগাতে দেখা দীর্ঘায়ু লাভ হবে। আত্মীয় স্বজন সবাই তার সামনে কবরে যাবে, অর্থাৎ সে অনেক লম্বা হায়াত পাবে, তার আত্মীয় স্বজনগুলো আগে মারা যাবে। হযরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দাঁত ব্যথা করলে নিজ হাতে দাঁত উপড়ে ফেলতে দেখা, যদি উভয় হাতে উপড়ে ফেলতে দেখে তাহলে প্রচুর মাল পাবে। কারো মুখ থেকে রক্ত মাখা দাঁত হাতে ধরতে দেখা
যার দাঁত ধরবে সে উপকৃত হবে, কিন্তু নিজে মুসিবতে পড়বে। কোনো দাঁত প্রকাশ্য দেখা কোনো আত্মীয় সফরে যাবে এবং নিরাপদে ফিরে আসবে। সব দাঁত জিহ্বার মধ্যে জমা হতে দেখা, তারপর স্বস্থানে বসে যেতে দেখা আত্মীয় স্বজনের মধ্যে দুর্নাম হবে। হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দাঁত স্বপ্নে দেখার 6 ধরনের ব্যাখ্যা হতে পারে। 1 নাম্বার পরিবারবর্গ, 2 নাম্বার মাল, 3 নাম্বার মুনাফা, 4 নাম্বার দুঃখ কষ্ট, 5 নাম্বার বিচ্ছেদ, 6 নাম্বার ক্ষতি ও লোকসান। প্রিয় বন্ধুরা, স্বপ্নে দাঁত দেখলে যত ধরনের ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এর বাহিরে কেউ কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। শীতের মৌসুম ইবাদতের সঙ্গে জীবন পার করার চেষ্টা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।